মুকুন্দপুর সর্বত্র সংঘের পরিচালনায় কালী পূজাকে কেন্দ্র করে আজকে যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান अरे माइंड কি জোগাড় করা উচিত ওরা তো কমছে মানে কাঠি দিয়ে কতখানি লাগে মোটামুটি 1,000 স্কয়ার ফিট সন্ন্যাসী উৎপলেন্দু ভারত গরিব ছিল ত্যাগ ও সাম্রাজ্যের প্রতীক এবং ভারতবর্ষের সনাতনী হিন্দু জাগরণের প্রতীক আদিবাসী বিশিষ্ট সমাজসেবী তথা ভারতের বিশিষ্ট জনবিরোধী কার্যকর্তা আমরা পেয়েছি নারী ত্রাণ পূর্ববঙ্গ। আমরা যে যেখানেই এখন আছি না কেন আমাদের নারী ত্রাণ কিন্তু বাংলাদেশ। আমি আছি, আমার বাবা এসছে, আমার বাবা মা এসছে, আমার ঠাকুরটা এসছে, ঠিক তেমনি আপনাদের মধ্যেও কেউ বা কাউকে নারী ত্রাণ বাংলাদেশ হয়তো অনেকের এখন অনেকের হয়েছে আত্মীয় স্বজন বা সবাই চলে এসছে। সেখানকার যে অচল অবস্থা, যা পরিস্থিতি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে সেখানে একের পর এক মন্দির যেমন ভাঙা হয়েছে, হরিনাম সংকীর্তন যেটা হয় আমাদের হরিনাম মহানাম, এই নাম ছাড়া কোনো গতি নাই, সেই হরিসভাও ভেঙে দেওয়া হয়েছে, মায়ের মন্দির ভেঙে দেওয়া হয়েছে। তারপরে বাকি মা বোনদের উপরে যেটি অত্যাচার হয়েছে সেটা আপনারা সবাই জানেন। তাই আমরা মহাশক্তি মা কালীর পুজো অমাবস্যার পূর্ণ তিথিতে মায়ের পুজোয় আমরা পুষ্পাঞ্জলি দিয়ে আমরা মার কাছে অনুরোধ করব, মা অসুর শক্তিকে পরাস্ত করে আমাদেরকে যেমন শান্তিতে থাকবে, ঠিক এমনি আমাদের নারী ত্রাণ পূর্ববঙ্গে যারা রয়েছে, বাংলাদেশে যারা রয়েছে, তারাও যেন একটু শান্তিতে থাকতে পারে। আমরা মায়ের কাছে তো নিজের জন্য সবাই চাই তো নিজের জন্য, তার সাথে আমার পূর্ববঙ্গের লোকের থেকে শুরু করে আমরা যারা এখানে ভারতে বসবাস করি, আমরা সবাই যেন শান্তিতে থাকতে পারি, একসাথে কাঁধে কাঁধ মিলে যেন থাকতে পারি, কোনো অশুভ শক্তি যেন আমাদেরকে আঘাত করতে না পারে, আমার প্রতিটা মা বোন যেন সুরক্ষিত থাকে। আপনারা সবাই জানেন এই সাহেববাগে আসলে একটা কথা মনে পড়ে যায়, কিছুদিন আগের কথা, আজও কি বিচার পেল না, তার পরিবার বিচার পেল না। ঠিক তেমনি আমাদের আদিবাসী মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে মারা হলো, বিচার পেল না। আমরা এই সমাজ চাই না, আমরা চাই আমরা সবাই মানুষ, আমরা একসাথে সবাই মিলে থাকবো এবং আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, একদিকে যেমন দুর্গা পূজা হলো, কালী পুজো, বিভিন্নভাবে আমাদের সব পুজো আসবে, অনেক পুজো আসবে, অনেক কিছু আসবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের উৎসবগুলো যেন আনন্দমুখর হয়ে থাকে, আমাদের মধ্যে কোনো যেন বিভাজন না থেকে আমরা একসাথে থেকে আমরা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবো এবং আগামী দিন কঠিন লড়াই। আমি আপনাদেরকে বলবো, সময় হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার, আসুন তাই নিজেদের মধ্যে বিভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ থাকি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির স্বপ্ন এক ভারত শ্রেষ্ঠ ভারত, ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে। তাই আমরা একদিকে যেমন পূর্ণ আনন্দ উপভোগ করবো, ঠিক তেমনি আমাদের সরকার যেভাবে জিএসটিতে ছাড় দিয়ে দ্রব্যমূল্যর দাম নিয়ন্ত্রণ করেছেন এবং আমরা যেন সেটার সুবিধা পাবো, ঠিক তার সাথে ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসন নিয়ে যেতে গেলে আমাদের ভারতীয় পণ্য ব্যবহার করতে হবে। আমরা সবাই ভারতে তৈরি ভারতীয় পণ্য ব্যবহার করব। আমরা ভারতীয় তৈরি ভারতীয় পণ্য ব্যবহার করলে ভারতবর্ষ অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নয়ন হবে এবং ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়ন হলে ভারত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আসন হবে। তাই আপনারা সবাই আমাদের ভারতীয় পণ্য, দেশীয় পণ্য ব্যবহার করবে
এবং আমি আর বেশি কিছু বলবো না। পুজো সবাই ভালো থাকুক, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। এবারে আমাদের এবারে